আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2032 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $20,000 কোটি করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে অসামরিক উড়ান পরিষেবার জন্য চালু থাকবে। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ঘোষণা দিয়ে আলোচনার জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আজ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্ট উৎসবের সময় বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতি এরকম চলতে থাকলে তারা হস্তক্ষেপ করতে বাধ্য হবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট জায়ান্টসকে 61 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2032 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $20,000 কোটি করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিরক্ষা, মহাকাশ, শক্তি, সুপার কম্পিউটিং ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে পরিকাঠামোগত একটি চুক্তি সম্পাদন করতে লেটার অফ ইনটেন্ট বা ইচ্ছেপত্র স্বাক্ষরিত হয়েছে। মহাকাশ পরিকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যিকরণের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয় নিয়ে ইচ্ছেপত্র স্বাক্ষরিত হয়েছে। গুজরাতের ঢোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ইউএইর অংশগ্রহণ এবং ভারতের HPCL এবং ইউএইর অ্যাডনস গ্যাস সংস্থার মধ্যে কেনাবেচার সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর করে দুটি দেশ। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী এদেশে একটি সুপার কম্পিউটিং ক্লাস্টার গড়ে তুলতেও সম্মত হয়েছে। The discussions between the two leaders focused on several new and emerging areas of cooperation as well. The two sides decided to explore partnership in advanced nuclear technologies, including development and deployment of large nuclear reactors and small modular reactors, as well as cooperation in advanced reactor systems, nuclear power plant operations, and maintenance and nuclear safety. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে অসামরিক উড়ান পরিষেবা চলাচলের জন্য চালু থাকবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ন্তের মধ্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই আশ্বাস প্রদান করা হয়। অসামরিক বিমান পরিষেবা নবনির্মিত মোপার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হতে পারে। দীর্ঘদিনের এই উদ্বেগ দূর করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্তে দক্ষিণ গোয়ার পর্যটন শিল্প ও সাধারণ মানুষ উভয়ই স্বস্তি পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ঘোষণা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়ে তিনি গ্রিনল্যান্ড ও সুমেরু অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মধ্যে নিবিড় সহযোগিতা বজায় রাখার আবেদন জানান। ডেনমার্ক ও ইউরোপের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্তে ইইউ ও আমেরিকার বাণিজ্য স্বার্থ বিঘ্নিত হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে মিত্র দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তা সম্পূর্ণ অনৈতিক এবং এই বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থসিদ্ধি করবে না। লন্ডনে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী স্টারমার বলেন, আর্কটিক দ্বীপটির ভবিষ্যৎ কী হবে তা গ্রিনল্যান্ড এবং ডেনমার্কই ঠিক করবে। তিনি আরও বলেন, ব্রিটেন, ইউরোপ, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের মতোই কাজ করবে এবং আলাপ আলোচনা চালিয়ে যাবে। On Greenland, the right way to approach an issue of this seriousness is through calm discussion between allies. And let's be clear, the security of Greenland matters. Alliances endure because they're built on respect and partnership, not pressure. That is why I said the use of tariffs against allies is completely wrong. It is not the right way to resolve differences within an alliance. বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আজ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে।
দলের জাতীয় রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণ গতকাল নতুন দিল্লিতে একথা জানিয়ে বলেন, এই পদে নির্বাচনের জন্য নীতিন নবীনের সমর্থনে ৩৭ সেট মনোনয়ন জমা পড়ে। পরীক্ষার পরে সবকটি বৈধ বলে বিবেচিত হয়েছে। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আছেন জগৎ প্রকাশ নাড্ডা। তিনি, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি নতুন সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম প্রস্তাব করেন। এরা ছাড়াও দলের সংসদীয় বোর্ডের সদস্যরা সেই প্রস্তাব সমর্থন করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লির কর্তব্যপথে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সাক্ষী থাকার জন্য প্রায় ১০,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ, স্টার্ট আপ, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সরকারি উদ্যোগে এদের অসামান্য অবদান রয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশ গঠন ও বিভিন্ন জাতীয় কর্মসূচিতে জনভাগিদারি বাড়াতে তাদের ভূমিকাকে সম্মান জানাতে এই আমন্ত্রণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৫শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা শক্তিক্ষেত্রে আজকের ভারত। সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট উৎসবের সময় বিমানের ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শীর্ষ আদালত এও বলেছে, বিমানের ভাড়ার এরকম ওঠানামা চলতে থাকলে তারা হস্তক্ষেপ করতে বাধ্য হবে। দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানির সময় বিমান ভাড়ার এই অস্বাভাবিক বৃদ্ধিকে যাত্রীদের শোষণ হিসেবে অভিহিত করে কেন্দ্র এবং ডিজিসিএকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। অবিলম্বে তাদের জবাব দিতেও বলা হয়েছে। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল কৌশিক জবাব দাখিলের জন্য কিছুটা সময় চান। আগামী মাসের ২৩ তারিখে মামলাটির পরবর্তী শুনানি। চলতি সপ্তাহেই হাওড়া ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হতে চলেছে। এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আগামী বৃহস্পতিবার ২২শে জানুয়ারি কামাখ্যা থেকে এবং আগামী শুক্রবার ২৩শে জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু করবে। রেল সূত্রে জানা গেছে, কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত ২২শে জানুয়ারি সন্ধে ৬টা১৫ কামাখ্যা থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৮টা১৫ হাওড়ায় পৌঁছবে। এর জন্য বুকিং শুরু হচ্ছে আগামীকাল। অন্যদিকে হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত ২৩শে জানুয়ারি সন্ধে ৬টা২০ হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ৮টা২০ কামাখ্যা পৌঁছবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। রেল করিডোরে ওভারহেড বৈদ্যুতিন খুঁটি তৈরির কাজেরও অনেকটাই অগ্রগতি হয়েছে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় রেলমন্ত্রী বলেন, দেশের প্রথম এই হাইস্পিড রেল পরিষেবা চালুর ক্ষেত্রে এই অগ্রগতি অনেকটাই উল্লেখযোগ্য। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের একটি আদালত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য ৩৯ জন অভিযুক্তের বিরুদ্ধে শুনানি শুরুর নির্দেশ দিয়েছে। ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় দাস এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কারণে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংগঠন ও আইনি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। আফগানিস্তানের কাবুলে এক বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেক। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, কঠোর নিরাপত্তায় মোড়া মধ্য কাবুলের শহর এনাও অঞ্চলের একটি হোটেলে এই বিস্ফোরণ ঘটে। পাকিস্তানে করাচির গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬-এ পৌঁছেছে। অন্তত ৭০ জন এখনও নিখোঁজ। করাচি কমিশনার জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০টায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। মহিলা প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট জায়ান্টসকে ৬১ রানে হারিয়ে দিয়েছে। প্রথম ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে। জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস শুরুতেই মাত্র ৫ রানে ৩ উইকেট হারায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী ২০৩২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $২০,০০০ কোটি করতে সম্মত হয়েছে। খবর শেষ হলো। পরবর্তী খবর ৭টা বেজে ২৫ মিনিটে।